যতদিন বাংলাদেশ থাকবে, বাংলাদেশের ইতিহাস যতদিন থাকবে, ততদিন দুটি নাম বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবে। একটি হচ্ছে খালেদা জিয়া, দ্বিতীয়টি হচ্ছে শেখ হাসিনা। স্বাধীনতা পরবর্তী সময়ে এই দুই নারী বাংলাদেশকে দীর্ঘ সময় ধরে শাসন করেছেন। তবে ইতিহাস যখন লেখা হবে, তখন প্রত্যেকের জন্য স্বতন্ত্র চারিত্রিক মাধুর্য ফুটিয়ে তোলা হবে। আজকে আমি আপনাদের সামনে কয়েকটি কথা বলবো, এটি শুধুমাত্র রেকর্ড রাখার জন্য। ইতিহাস যখন শেখ হাসিনা এবং খালেদা জিয়ার চরিত্র বিশ্লেষণ করবে, তখন অবশ্যই এই দুইজনের মাঝে যে আচরণগত পার্থক্য রয়েছে সেটি অবশ্যই আসবে। এক্ষেত্রে আমরা প্রথমেই শেখ হাসিনার যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আছে সেটি আমরা উল্লেখ করতে পারি। প্রকৃতপক্ষে শেখ হাসিনা একটু কড়া স্বভাবের মানুষ এবং তিনি রাগ ঢাক না করে যে কোনো কথা মুখে যা আসে সেটি তিনি বলে দেন। রাজনীতিতে এসে তার কিছু কথা প্রচন্ড রকমের বিতর্কের জন্ম দিয়েছে এবং নেতাকর্মীদেরকে মারমুখী করে তোলার জন্য তার জুড়ি নেই। তিনি নেতাকর্মীদেরকে এমন কিছু নির্দেশনা দিয়েছেন যার কারণে আচরণগতভাবেই, চারিত্রিকভাবেই আওয়ামী লীগ দলটা একটি উগ্র দলে পরিণত হয়েছে। যেমন তিনি চিটাগাংয়ে একটি বক্তব্যে বলেছিলেন যে চিটাগাংয়ের আওয়ামী লীগ নেতারা কি হাতে চুরি পরে, তারা কি হিজড়া, অর্থাৎ দলীয় নেতাকর্মীদেরকে এইভাবে তিনি প্ররোচিত করেছেন। এরপর ওই একই সময়ে তিনি আরেকটি জনসভায় ভাষণে বলেছিলেন যে যদি কোথাও একটি লাশ পড়ে তাহলে তোমরা 10টি লাশ ফেলবে। এরপরে 28 অক্টোবরের ঘটনা তো আপনারা জানেন। তার আগে তিনি এক জনসভায় বলেছিলেন যে এই সরকার যেদিন ক্ষমতা থেকে নামবে সেদিন প্রত্যেকেই যেন লগি বৈঠা নিয়ে ঢাকায় প্রবেশ করে, এবং আমরা সেদিন লগি বৈঠার তাণ্ডব দেখেছিলাম। লাশের উপরে লগি বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ হত্যা করে লাশের উপরে নৃত্য করতেও আমরা দেখেছিলাম। এরপর তিনি খালেদা জিয়া সম্পর্কে অনেক উদ্ভট মন্তব্য করেছেন। যেমন তিনি বলেছেন যে আমি সকালবেলা ফজরের নামাজ পড়ি আর খালেদা জিয়ার সকাল হয় দুপুর 12টায়। কখনো বলেছেন খালেদা জিয়া কঠিন রোগে আক্রান্ত, তার ভিতরের সমস্ত কিছু পচে গলে গেছে, কারণ তিনি যে জিনিস খান ওই জিনিসগুলো খেলে তো ভিতরে কোনো কিছু ঠিক থাকার কথা না। অর্থাৎ তিনি খালেদা জিয়া নেশা করেন এই দিকে ইঙ্গিত করেছেন। এরপরে এই 2024 সালে বিএনপির আন্দোলন সংগ্রাম সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি বললেন, বেশি কথা বললে, বেশি বাড়াবাড়ি করলে ঘরের গ্যাস, বিদ্যুৎ, পানি সব বন্ধ করে দিব। এ দেশ আমার বাবা স্বাধীন করেছে, এটা আমার বাবার দেশ, আমি একমাত্র এখানকার অধিকারী। এরপরে খালেদা জিয়া যখন অসুস্থ হয়ে পড়লেন, চিকিৎসার জন্য বিদেশে চিকিৎসার জন্য আবেদন জানানো হলো, তখন তিনি বললেন আল্লাহ দে আর বাঁচি না, মরেই তো যাবে, আর কয়েকদিন, আর কয়দিন বাঁচবে, বয়স তো 80-র উপরে, তাহলে এই বয়সে এত শখ কেন, দেশেই তো চিকিৎসা হচ্ছে। কখনো তিনি বলেন যে এই বছর মা দুর্গা হাতিতে চড়ে দেশে এসেছিলেন, যার কারণে ফসল ভালো হয়েছে। কখনো বলেন যে আমি বাংলাদেশের মানুষের আয়ু বৃদ্ধি করে দিয়েছি, অথচ আমরা জানি আয়ুর মালিক আল্লাহ, অথচ তিনি বললেন বাংলাদেশের মানুষের আয়ু বৃদ্ধি করে দিয়েছি। তিনি বললেন আমি মানুষকে খাওয়াই, অথচ খাওয়ানোর মালিকও কিন্তু আল্লাহ। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে তিনি বললেন যে তাকে পদ্মা সেতু থেকে টুপ করে ফেলে দেওয়া হবে পদ্মা নদীতে। খালেদা জিয়াকে উদ্দেশ্য করেও তিনি একই মন্তব্য করেছিলেন। তার এই সমস্ত বিতর্কিত মন্তব্য শুনে প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক, যিনি মারা গেছেন, তিনি একবার বলেছিলেন, তিনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে বাংলাদেশের দুই নেত্রী, এর ভিতরে আমরা দেখেছি যে শেখ হাসিনা যত হিন্টস ফুটানো, হুল ফুটানো কথাবার্তা বলেন, খালেদা জিয়া এক্ষেত্রে সম্পূর্ণ তার ব্যতিক্রম। অর্থাৎ খালেদা জিয়ার কথাবার্তা একটা শালীনতায় ভরপুর, মাধুর্যতায় ভরপুর। আমরা খালেদা জিয়াকে এই জাতীয় মন্তব্য করতে কিন্তু কখনো শুনি নাই। তিনি কাউকে পদ্মা সেতু থেকে টুপ করে ফেলে দিবেন, বা কারো বিদ্যুৎ বন্ধ করে দিবেন, কারো গ্যাস বন্ধ করে দিবেন, বা দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে যে তোমরা একটা লাশ পড়লে 10টা লাশ ফেলে দেবে, বা তোমরা কি হাতে চুরি দিয়ে ঘোরো, তোমরা কি ওদেরকে চোখে দেখো না, বা তোমরা লগি বৈঠা নিয়ে মিছিলে আসবে এবং মানুষদেরকে হত্যা করবে। এই জাতীয়
উত্তেজনামূলক কথাবার্তা খালেদা জিয়ার মুখে আমরা শুনেছি বলে আমাদের মনে পড়ে না। দর্শক, এবারে এই দুই নেত্রীর আচরণগত বৈশিষ্ট্য বিবেচনা করে কে 100 মার্ক পাবেন আর কে 50 মার্ক পাবেন, এই দায়িত্ব আপনাদের উপরে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।